বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয়ই অনেক ভালো আছো। আমরা আমাদের আগের ভিডিওটিতে দেখেছিলাম বা এর আগের যতগুলো ভিডিও করা হয়েছে এই অধ্যায়টি নিয়ে প্রবীণদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো কিভাবে সংরক্ষিত করতে হবে বা সংরক্ষণ করতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে। আজকের ভিডিও থেকে এর পরের ভিডিওগুলোতে আমরা দেখব যে নারী অধিকার বলতে আমরা কি বুঝি, নারী অধিকার নিয়ে বাংলাদেশে অবস্থানটা কী কিংবা নারীর অধিকারগুলো কি কি, এই বিষয়গুলো নিয়ে আমাদের এর পরের বিস্তারিত আলোচনা। প্রথমে আমাদেরকে জানতে হবে যে অধিকার বলতে আমরা কি বুঝি। আমাদের একদম শুরুর যেই ভিডিওটি ছিল সেখানে আমরা দেখেছিলাম যে অধিকার হচ্ছে রাষ্ট্র স্বীকৃত কতগুলো সুযোগ সুবিধা যা নাগরিকদের ব্যক্তিত্ব প্রকাশের জন্য কিংবা ব্যক্তিত্বের বিকাশের জন্য আমাদের অতি গুরুত্বপূর্ণ কিছু সুযোগ সুবিধা, একে আমরা বলি হচ্ছে অধিকার। অধিকার এবং নারী অধিকারের মধ্যে পার্থক্যটা কোথায়? এই যে অধিকারগুলো, এগুলোকে কিন্তু আমরা মানবাধিকারও বলতে পারি, অর্থাৎ একটি রাষ্ট্রের যত মানুষ রয়েছে তাদের যে মানবাধিকার, এই অধিকারটা কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবার জন্যই প্রযোজ্য। কিন্তু একটা দেশের একটা নির্দিষ্ট সমাজ ব্যবস্থায় যখন একটি নির্দিষ্ট লিঙ্গের মানুষ, আমাদের ক্ষেত্রে এখানে আমরা দেখছি যে নারী, তারা তাদের অধিকার থেকে কিন্তু অনেকাংশেই বঞ্চিত হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু এই মানবাধিকারটা থেকেই বঞ্চিত হচ্ছে এবং তাদের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, যার কারণে এই অধিকারগুলোকেই আমরা নতুন করে প্রয়োগ করছি নারী অধিকার নামে, অর্থাৎ নারীর অধিকার হিসেবে। এখন নারী অধিকারগুলো তাহলে কি? নারী অধিকার হলো নারীর জন্য প্রদত্ত সেই সমস্ত সুযোগ সুবিধা যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ এই অধিকারটা নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু নারীর ক্ষেত্রে এই অধিকারটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারছি না বা তার অধিকারটা তাকে আমরা দিতে পারছি না, সেই জন্য এই অধিকারগুলো নারীর জন্য অবশ্যই প্রয়োগ করতে হবে। আচ্ছা, আমরা তো সবাই জাতিসংঘের কথা শুনেছি। জাতিসংঘ 1948 সালের 10 ডিসেম্বর মানুষের এইসব অধিকারকে স্বীকৃতি দিয়ে অনুমোদন করেছে মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্র। সার্বজনীন বলার কারণ কি? সার্বজনীন বলার কারণ হচ্ছে এই যে মানবাধিকারগুলো যেগুলো আমাদের আছে, যে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই অধিকারগুলো রাষ্ট্র, সমাজ এবং পৃথিবীর সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা বা রাষ্ট্রীয় ব্যবস্থার জন্য এই অধিকারগুলো প্রযোজ্য হবে। এই ঘোষণাপত্রের একটি বিশেষ অধিকার হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। সমান অধিকারটা আমরা কোন কোন ক্ষেত্রে রক্ষা করব? এই ঘোষণাপত্র অনুযায়ী জাতি, ধর্ম, বর্ণ, বয়স, লিঙ্গ, আর্থিক অবস্থা, এই ব্যবস্থাগুলো নির্বিশেষে আমাদের সমস্ত মানুষের জন্য কিন্তু এই অধিকারগুলো আমরা প্রয়োগ করব। এবং একটি সমাজ ব্যবস্থায় একটা পুরুষের যে অধিকার থাকে, অর্থাৎ তার শিক্ষা লাভের অধিকার, তার বাসস্থানের অধিকার, তার পেশার যে অধিকার, এই সমস্ত অধিকারগুলো একজন পুরুষের যেরকম থাকবে একজন নারীরও কিন্তু সেই একই অধিকারগুলো রাখতে হবে। এবং এই অধিকারগুলোর যে সাম্যতা বা সাম্য রক্ষা করা, একেই আমরা বলবো নারী পুরুষের সমান অধিকার। নারীর জন্য বিভিন্ন ধরনের অধিকার সংরক্ষণ, যেমন শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা ইত্যাদি ক্ষেত্রে জাতিসংঘ অনন্য ভূমিকা পালন করছে। কিভাবে? এই যে শিক্ষার দিক থেকে আমাদের সমাজ ব্যবস্থায় এখনও অনেক পরিবার রয়েছে যেই পরিবারে বাবা মা মনে করেন যে সেই পরিবারের যে ছেলে সন্তানটি রয়েছে তার শিক্ষা লাভ করা যতটা জরুরি, মেয়ের শিক্ষা লাভ করা কিন্তু অতটা জরুরি না। এই ধারণা থেকে বের হয়ে সেই মেয়েটিরও শিক্ষা লাভকে আমাদের নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য, একটা ছেলের স্বাস্থ্য সেবা বা স্বাস্থ্য রক্ষার জন্য তার যেই প্রয়োজনীয় উপাদানগুলো প্রয়োজন, তার খাদ্য তালিকা যেভাবে গঠন করা হয়, একটা মেয়ের স্বাস্থ্য সেবার জন্য কিংবা তার স্বাস্থ্য রক্ষার জন্য কিন্তু আমার একইভাবে খাদ্য তালিকা প্রণয়ন করতে হবে। একইভাবে চিকিৎসা কিংবা বিভিন্ন জায়গায় যে চাকরির যেই সুযোগ, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু সমতা বিধান করা নারী অধিকারের মধ্যে পড়ে। আমরা যদি আমাদের অধিকারগুলো সম্পর্কে জানি তাহলেই কিন্তু কেবলমাত্র আমাদের এই অধিকারগুলো আমরা ভোগ করতে পারবো এবং নারী পুরুষের সাম্য প্রতিষ্ঠিত হবে।
অনেক ক্ষেত্রে আছে যে শিক্ষার অভাবে কিংবা এই অধিকারগুলো সম্পর্কে জ্ঞানের অভাবে আমাদের দেশের অনেক মেয়ে জানে না যে তাদের অধিকারগুলো কি কি, যার কারণে কিন্তু এখনও তারা অনেকাংশে পিছিয়ে রয়েছে। এর পরের ভিডিওতে আমরা জানবো যে বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নারীর অবস্থান এবং অধিকারের পরিস্থিতি কী কী, এবং নারীর অধিকারগুলো বাংলাদেশে কিভাবে নেওয়া হচ্ছে বা কিভাবে প্রয়োগ করা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে। আমাদের সাথেই থেকো।